বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের রসায়ন বিজ্ঞানের বেসিক কোর্সে আমরা রসায়নের একদম প্রাথমিক যে বিষয়গুলো আছে, প্রতীক, সংকেত, সমীকরণ, এগুলো নিয়মিত ধাপে ধাপে পড়াগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা একটু পর্যালোচনা করব যে আসলে আমরা এ পর্যন্ত কি কি শিখেছি। এই শেখার তো শুরু এবং শেষ নেই, বাট তারপরও আমরা একটু পর্যালোচনা করি এবং তার পরবর্তীতে আমরা তার পরবর্তী ধাপগুলো নিয়ে ক্রমান্বয়ে ইনশাল্লাহ দেখাবো। তো সেগুলো একটু দেখি কি কি আসলে আমরা এখানে এ পর্যন্ত শিখেছি। 1 নম্বর, আমাদের যোজনীর চার্ট আমরা লিখতে শিখেছি এবং এই যোজনীর চার্ট মাঝে মাঝে তুমি যদি প্র্যাকটিস না করো ভুলে যাবা, এটাই স্বাভাবিক। তো আমি আপাতভাবে ধরে নিতে পারি কি যোজনীর চার্ট নিয়ে আমাদের খুব গুরুতর কোনো সমস্যা নেই। হয়তো একটাই সমস্যা থাকবে, সেটি হলো মাঝে মাঝে ভুলে যাওয়া। সবাই আনমিউট। তাহলে যোজনীর চার্ট নিয়ে সমস্যা নাই, সবার মতামত পেলাম না। নাই তার 2 নম্বর হলো তোমার আমরা যথাযথভাবে সংকেত লিখতে পারি কিনা। সংকেত তোমার 2 রকমের হয়, মৌলের সংকেত, যৌগের সংকেত। তো মৌলের সংকেতের বেলায় 7টার বেলায় 2 হয়, মনে পড়ে কি? স্যার আমি বলছি না যে শুধু এই 7টা, আমাদের লিখা মৌলর মধ্যে ওই 7টা, অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই 7টা মৌলের বেলায় আমরা 2 ইউজ করি, আর বাকি সকল মৌলের বেলায় আমাদের প্রতীকতা, সংকেততাই। আর যৌগের সংকেত লেখার সময় আমরা কি কি নিয়ম ফলো করি? যৌগের সংকেত লেখার সময় প্রথমে প্লাস, পরে লিখি মাইনাস। তাহলে প্লাস পজিশনে কারা থাকে? প্লাস পজিশনে থাকে ধাতু। অধাতুর মধ্যে একটা অংশ, আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। হাইড্রোজেন, কে কে থাকে? কার্বন, সালফার, নাইট্রোজেন, আর একটা হলো ফসফরাস। আপাতভাবে এই 5টা আমরা ধরতে পারি যে এরা প্লাস পজিশনে থাকে কোনো কোনো সময়, আবার এরা মাইনাস পজিশনও যায়। তার মানে এদের চরিত্রটা হলো কখনো প্লাস কখনো মাইনাস, বাট আমাদের এটি বুঝে করতে হবে। আর প্লাসের মধ্যে আর কে আছে? যৌগমূলকের মধ্যে অ্যামোনিয়াম, NH4, আর আছে ফসফোনিয়াম, PH4। এই 2জন ছাড়া যত যৌগমূলক আছে সবই কি ঋণাত্মক না? সবাই মতামত দাও। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা প্লাস কারা তাদেরকে চিনেছি, মাইনাস কারা তাদেরকে চিনেছি। যদি কোনো যৌগ তোমাদেরকে লিখতে বলা হয় তাহলে আমরা অলওয়েজ কি করব? প্লাসটাকে আগে লিখব, মাইনাসকে পরে লিখব, তারপর যথারীতি যোজনী বিনিময় করব, যদি যোজনী কাটাকাটি হয় সেটিও করব, দেন লিখব। এটা করার সময় যদি আমাদের কখনো যৌগমূলক লিখতে হয় তা আমরা যৌগমূলক লিখব। যৌগমূলকের প্রত্যেকটি হরফ কিন্তু বড় হাতের অক্ষর এবং যথাযথ নিয়মে লিখতে হবে। যেমন লিখছি অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী যখন বসাবো তখন যৌগমূলক হলে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। মৌলের বেলায় কোনো ব্র্যাকেট ইউজের প্রয়োজন পড়বে না।
তাহলে আমি এখানে কি নিয়ম মানছি, প্রথমে পজিটিভ অংশটা লিখছি, পরে নেগেটিভ অংশকে লিখছি, তারপরে এদের যোজনী বিনিময় করছি, যৌগমূলক হওয়ার জন্য ব্র্যাকেট ইউজ করছি। কোনো সমস্যা আর থাকলো? না স্যার। আর এদের চরিত্র যে প্লাস মাইনাস হয় সেটাও আমি এখানে দেখাচ্ছি, যেমন ধরো H2S, যেমন ধরো তোমার সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার প্লাস ভূমিকা, এটা মাইনাস ভূমিকা, ওই সালফার এখানে মাইনাস ভূমিকা, এটি প্লাস ভূমিকা। আবার এটি আমি লিখলাম পটাশিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেন নেগেটিভ ভূমিকা, পটাশিয়াম প্লাস ভূমিকা। তাহলে মৌল অবস্থানগত কারণে তারা কখনো পজিটিভ ভূমিকা এবং কখনো নেগেটিভ ভূমিকা হতে পারে। আমাদের সমস্যা কি দিন কমতিছে না বাড়তিছে? কমতিছে। এখন কি রসায়নটাকে আগের চেয়ে আরেকটু গোছানো মনে হচ্ছে? হ্যাঁ স্যার। আমরা তো হ্যাঁ এগুলো স্যার। শিখছি, আমরা তো এগুলো শিখছি তো নাকি? মাইশা রওশন আনমিউট তোমার। হ্যাঁ স্যার। যাই হোক, কথা কেটে আসুক, সমস্যা নাই। তুমি মোবাইলকে একটু সুন্দর করে আদা দিয়ে রসা খাওয়াবা, তাহলে দেখবো মোবাইলের সাউন্ড অনেক সুন্দর হবে। আচ্ছা, এরপরে আমরা নামের পরিবর্তন নিয়ে আমরা শিখেছি, খুব ভালো করে মনে করে দেখো। যে সমস্ত মৌল অধাতু এবং যাদের ভূমিকা নেগেটিভ, আবার রিপিট বলতেছি, যে সমস্ত মৌল অধাতু এবং যাদের ভূমিকা নেগেটিভ, শুধু তারা নামের শেষের অংশটা তারা ত্যাগ করে এবং তারা আইড যুক্ত করে। আর ধাতুর ক্ষেত্রে বা ধনাত্মক যৌগমূলকের ক্ষেত্রে বা নর্মাল ঋণাত্মক যৌগমূলকের ক্ষেত্রে নামের কোনো পরিবর্তন হয় না। শুধু একটা যৌগমূলকের নামের পরিবর্তন আমি পাইছি বা তোমরাও দেখবা, সেটা হলো হাইড্রক্সিল। বিক্রিয়া করার পূর্বে নাম হলো হাইড্রক্সিল, বাট বিক্রিয়া করার পরের নাম হলো হাইড্রক্সাইড। এইটা ছাড়া যৌগমূলকের নাম যা তাই থাকে, বিক্রিয়া করার আগের নামও যা, পরের নামও তাই। আচ্ছা, তো এই যে আইড যুক্ত হয়, যেমন অক্সিজেন নামের শেষের অংশ আছে এন, এন বাদ দিয়ে আইড যুক্ত হয় অক্সাইড। ক্লোরিন নামের শেষে আছে ইন, ইন বাদ দিয়ে আইড যুক্ত হয় কি হয়, ক্লোরাইড। ঠিক সেম ওয়েতে ফ্লোরিন থেকে ফ্লোরাইড, ব্রোমিন থেকে ব্রোমাইড, হাইড্রোজেন থেকে হাইড্রাইড, সালফার থেকে সালফাইড, কার্বন থেকে কার্বাইড। এরকম আইড যুক্ত করতে পারবা কি না? হ্যাঁ স্যার, পারবো। যদি তোমাদেরকে বলা হয় যে এই যে সোডিয়ামের নাম সোডিয়ামই থাকলো, বাট ক্লোরিনের নাম কেন ক্লোরাইড হলো, এর ব্যাখ্যা দিতে পারবা? হ্যাঁ। মানে ক্লোরিন বিক্রিয়া করার আগের নাম ছিল ক্লোরিন, বিক্রিয়া করার পরের নাম হলো ক্লোরাইড, কেন এমনটি হলো? অথচ সোডিয়ামের নাম বিক্রিয়া করার আগেও সোডিয়াম, পরেও সোডিয়াম। কারণ সকল অধাতু নামের পরিবর্তন হয়। সকল অধাতুর নামের পরিবর্তন হয় যদি সেটির ভূমিকা নেগেটিভ হয়। একটু আগে কিন্তু শর্ত দিছি, যদি সেটির ভূমিকা নেগেটিভ হয়। নেগেটিভ না হলে হয় না। যেমন দেখো, এই যে সালফার, আমি ধরো ট্রাই অক্সাইডে লিখছি, এখানে সালফারের নামের পরিবর্তন হয়নি, কিন্তু তুমি লেখো নাকি সোডিয়াম সালফাইড, দেখো এখানে সালফারের নাম পরিবর্তন হয়ে গেছে সালফাইড। সালফাইড, ঠিক আছে? আর এখানে নাম কিন্তু সালফার। বিষয়গুলো কি ক্লিয়ার হচ্ছে? এগুলো মনে থাকবে তো? আমি কিন্তু পরে এগুলো হ্যাঁ। নিয়ে প্রশ্ন করব। খুব মনোযোগ তো সবাই শুনতেছো তো? একটু মতামত দাও।
প্রশ্ন হ্যাঁ, করলে কি স্যার। অ্যান্সার পাবো ইনশাল্লাহ? হ্যাঁ স্যার ইনশাআল্লাহ। জান্নাতুল মনে হয় কেবল জয়েন করলে, তুমি আনমিউট করে কথা বলো। আল্লাহ, জান্নাতুলের কথার উপর মনে হয় সরকার ট্যাক্স বসাইছে। আচ্ছা, আমরা এই ক্লাসটা আপাতত এখানে ক্লোজ করছি।